ভাইরে ভাই, 24 জিবি র্যামের সাথে আসা OnePlus 13 5G ফোনটাতে সর্বোচ্চ 48 জিবি পর্যন্ত র্যাম ইউজ করা যাবে। এছাড়া এই ফোনটাতে DSLR ক্যামেরাকে নাকি ইউজ করেছে OnePlus। তার সাথে পাওয়া যাবে 8K তে ভিডিও রেকর্ড করার সুবিধা। বলেন কি? এই ফ্ল্যাগশিপ টাইপের স্মার্টফোনটাতে 6000 mAh এর ব্যাটারি এবং মাখনের মতো একটা নতুন জেনারেশনের এলটিপিও অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করেছে এবার OnePlus। সো হেই গাইস, শান্ত হিয়ার। মাথা নষ্ট করা এই OnePlus 13 5G ফোনটা কবে থেকে বাংলাদেশে কেমন প্রাইসে পাওয়া যাবে, আর আদৌ কি এটা iPhone 16 সিরিজের ফোনগুলোকে টক্কর দিতে পারবে কিনা, সবকিছু সম্পর্কে জানতে লাইক আর সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। OnePlus 13 ফোনটার ডিজাইন টিপিক্যাল সেই OnePlus 11 12 এর মতো হলেও এবার আর ক্যামেরা বাম্পটা পুরোপুরি সাইড ফ্রেমের সাথে অ্যাটাচ করা নেই, যেটা দেখতে আসলে দারুণ লাগছে। পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে পাওয়া যাবে বড় আকৃতির ফ্ল্যাশ লাইট, আর সামনে 32 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের সেলফি ক্যামেরাকে দিয়ে দিয়েছে OnePlus, যেটা দ্বারা কিনা 4K তে 30 নয় সর্বোচ্চ 60 fps এ ভিডিও শুট করা পসিবল হবে। এছাড়া জাইরোবেস ইএস এর সাপোর্টও পাওয়া যাবে এখানে, তাই যারা কিনা ব্লগিং করে থাকেন তাদের জন্য এই ক্যামেরাটা অনেকটাই অ্যাকশন ক্যামেরার মতো কাজ করবে। পেছনের যে 50 মেগাপিক্সেলের 3টা সেন্সর রয়েছে সেই সবগুলো সেন্সরই ফ্ল্যাগশিপ লেভেলের। আর এখানে মেইন ক্যামেরা সেন্সর হিসেবে ওআইএস যুক্ত যে 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা রয়েছে তার অ্যাপারচারও f1.6, আর যে পিক্সেলের সাইজ রয়েছে সেটাও হিউজ, তাই নাইট মোডকে অফ করে রাতের বেলা ভালো ভালো ছবিগুলো তুলতে পারা পসিবল হবে। আর ছবি তোলার পরে পিকচারে ডিটেলসের কোনো ঘাটতি চোখে পড়বে না। পেরিস্কোপ জুম লেন্সের 3x এর ক্যামেরাকে ইউজ করা হয়েছে এখানে, যেটাতে কিনা আবার ওএস এর সাপোর্টটা রয়েছে। তো এই 3x এর পেরিস্কোপ জুম লেন্সের জন্যই যারা কিনা পোর্ট্রেট ফটোগ্রাফি করে থাকেন তারা একদম ডিএসএলআর লেভেলের পোর্ট্রেট গুলো তুলতে পারবেন। আর আইফোন 16 প্রো ম্যাক্স কেও এটা অনেক ভালোভাবে টক্কর দিচ্ছে। তাছাড়া 50 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরার মাধ্যমে 120 ডিগ্রি পর্যন্ত ফিল্ড অফ ভিউ পাওয়া যাবে। তো তিনটাই ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ক্যামেরা সেন্সর, আর এখানে হ্যাসেল ব্লেডের কালার ক্যালিব্রেশনকে যুক্ত করা হয়েছে। সো এক কথায় বলতে গেলে 8K রেজলিউশনে ভিডিও শুট করা অথবা 4K 60 fps এ ভিডিও শুট করার মতো অস্থির লেভেলের কাজগুলো করা পসিবল হবে OnePlus 13 5G দ্বারা। তবে 4K তে 120 fps এর ভিডিও শুট করার ফিচার এখনো অব্দি আনতে পারেনি তারা, যেটা কিনা নতুন আইফোনে রয়েছে। তাছাড়া এই ফোনটার ডিসপ্লে দেখলে আপনি প্রেমে পড়তে বাধ্য। 6.82 ইঞ্চি সাইজের হিউজ আকৃতির কোয়াড কার্ভ এজের ডিসপ্লেকে এবার ইউজ করা হয়েছে প্রথমবারের মতো OnePlus এর কোনো ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোনে। এর আগে গত বছর Xiaomi 14 সিরিজে এই টাইপের ডিসপ্লেকে আমরা দেখেছিলাম। সো চারদিক দিয়ে হালকা একটু কার্ভ হওয়ায় ডিসপ্লেটা দেখতে আসলে জীবন্তময় লাগছে। আর এর বেজেলও আইফোন 16 সিরিজের কাছাকাছি। এলটিপিও প্যানেলের এই ডিসপ্লেটা 120 হার্টজ থেকে শুরু করে 1 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেটকে ওঠানামা করতে পারে। সো এই কারণে ব্যাটারি লাইফটাও অনেক বেশি দীর্ঘ হবে। তাছাড়া ডলবি ভিশনের সাপোর্ট, HDR10 প্লাস এর সাপোর্ট সহ সর্বোচ্চ 45 নিটস এর পিক ব্রাইটনেস এর সাপোর্ট পাওয়া যাবে এই ফোনটার ডিসপ্লেতে, এবং অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্টের পাশাপাশি সর্বোচ্চ 2K রেজলিউশনের সাপোর্ট দিয়ে দেওয়া হয়েছে এখানে। তো এক কথায় বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে হচ্ছে গিয়ে এটা। তবে গ্রিন লাইন পড়লে তখন কিডনি বিক্রি করে এই ফোনের ডিসপ্লে ঠিক করতে হবে। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা OnePlus 13 এ রয়েছে অক্সিজেন ওএস 15, আর চাইনিজ ভেরিয়েন্টের কালার ওএস 15 কে পাওয়া যাবে। এবং আপনি বিশ্বাস করবেন না যে পুরোপুরি আইফোনের iOS কে কপি পেস্ট করা হয়েছে এখানে। ইউআই অ্যানিমেশন বলুন অথবা কন্ট্রোল সেন্টার সবকিছুতেই মনে হবে যে আইফোনের ছোঁয়া লাগিয়ে দিয়েছে বিবিকে ইলেকট্রনিক্স, যেটা কিনা অনেক ইউজারদেরই পছন্দ হবে। ইনফ্যাক্ট এখানে যে ডাইনামিক আইল্যান্ডের ফিচারটা রয়েছে সেটা আইফোন থেকেও কিছুটা বেশি অ্যাডভান্স, মানে কপি তো করেছে, কপি করার পাশাপাশি সেটাকে নেক্সট লেভেলে নিয়ে গিয়েছে। সো আগামী 4-5 বছরের সফটওয়্যার আপডেটের পাশাপাশি এখানে তেমন কোনো বাগ ভালুকের দেখা পাওয়া যাবে না। তাছাড়া হ্যাপটিক ফিডব্যাকের কথা বললে পুরোপুরি আইফোনের মতো হ্যাপটিক পাওয়া যাবে, মানে ভাইব্রেশনের ফিলটা পাওয়া যাবে OnePlus 13 থেকে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট এই চিপসেটটাকে OnePlus ইউজ করেছে তাদের এই ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনটাতে, আর এই চিপসেটটাই হচ্ছে গিয়ে এই ফোনটার সবচেয়ে বড় হাতিয়ার, যেটা কিনা TSMC 3 ন্যানোমিটার নডে তৈরি করেছে। এবং এই চিপসেটটা আসলে মাথা নষ্ট করা লেভেলের পারফরমেন্স দিতে পারে। আন্তত বেঞ্চমার্কে 28 লক্ষ থেকে শুরু করে 30 লক্ষের মতো স্কোর করতে পারে এই চিপসেটটির জন্যই OnePlus 13। আর আইফোনকেও বিট করার মতো ক্ষমতা রাখে এটা, বিকজ
এটা বর্তমানে পুরো মোবাইল ইন্ডাস্ট্রিতে সবচেয়ে হাই পারফরমেন্স করা একটা চিপসেট। সো এক কথা বলতে গেলে যে কোনো গেম খেলা যাবে পানির মতো সবচেয়ে হাই গ্রাফিক্সে রেখে এই ফোনটার মধ্যে। তার সাথে আগামী 2-3 বছর কোনো রকম হ্যাং ল্যাগ ছাড়াই আপনারা ইউজ করতে পারবেন OnePlus 13 কে। এবং ক্যামেরা সেকশনে যে এত ভালো অপটিমাইজেশন মানে DSLR লেভেলের ফটোগ্রাফি করার ক্ষমতা, সেটা এই চিপসেটটার জন্যই OnePlus 13 করতে পারছে। 12GB, 16GB, 24GB র্যাম কে ইউজ করা হয়েছে OnePlus 13-এ। পাওয়া যাবে সর্বোচ্চ 1000GB UFS 4.0 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি। আর LPDDR5X এর র্যামের কারণে এখানে স্পিডটা মারাত্মক লেভেলের পাওয়া যাবে। এক কথা বলতে গেলে 24GB র্যামের প্রয়োজন মনে হয় না কারো রয়েছে, বাট OnePlus নাম্বার গেমটা খেলেছে এখানে। আর এই 24GB র্যামের সাথে ভার্চুয়ালি আরো 24GB র্যামকে অ্যাড করে 48GB র্যাম পর্যন্ত ইউজ করা পসিবল, যেটা কিনা মাথা নষ্ট করা লেভেলের। সো একসাথে 20-25টা অ্যাপ আপনারা ইজিলি ব্যাকগ্রাউন্ডে রেখে ইউজ করতে পারবেন OnePlus 13-এ। তার সাথে পুরো ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 কি 5500 নয় 6000 mAh এর হিউজ ব্যাটারিকে ইউজ করে ফেলেছে OnePlus, যেটা কিনা প্রায় 100 ওয়াটের চার্জিং স্পিড সমর্থন করে। তো শুধুমাত্র 13 মিনিটে 50% চার্জ করা পসিবল হবে OnePlus 13-কে। এবং 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং, 10 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সহ আরো মাথা নষ্ট করা চার্জিং টেকনোলজি নিয়ে হাজির হয়ে গিয়েছে OnePlus। সো গাইস, ব্ল্যাক, ব্লু এবং হোয়াইট এই তিনটা সিম্পল কালারে OnePlus 13 ফোনটা এখন চাইনিজ মার্কেট কাঁপাচ্ছে এবং বাংলাদেশের মার্কেটও আনঅফিশিয়াল ভাবে কিছু জায়গায় চলে এসেছে, যেটার প্রাইস কিনা 80,000 টাকার মতো বর্তমানে। বাট কয়েকদিন পরে এটা 70,000 টাকার নিচে নেমে যাবে। আর গ্লোবালি লঞ্চ হলে এই 60-70,000 টাকার মধ্যেই OnePlus 13 ফোনটা মার্কেট কাঁপাতে পারে। সো এটা নিয়ে আপনারা এক্সাইটেড কিনা অবশ্যই কমেন্টে জানাবেন।